ইউটিউব বা ফেসবুক খুললেই টাকা ঢোকার এসএমএস, অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া খুললেই টাকা ঢোকার এসএমএস যুবসাথী প্রকল্পের। যুবসাথী প্রকল্প নিয়ে ভিডিও দেখছেন, টাকা ঢুকছে, কিন্তু আপনি দেখছেন আপনার এসএমএসও নয়, টাকাও নেই। এই প্রকল্প নিয়ে এখন কি ঘটছে সবিস্তারে বর্ণনা করা হয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যুবসাথী প্রকল্পের আপডেট বা যুবসাথী প্রকল্প নিয়ে ভিডিও করতেই মন চাইছে না, তবুও এই ভিডিওটি করছি আপনাদের উদ্দেশ্যে। এই জন্যই এই যুবসাথী প্রকল্প নিয়ে ভিডিও করতে মন চাইছে না, যেহেতু আমিও এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছি। আর অফলাইনে প্রথম দিন 15 তারিখ ক্যাম্প হয়েছিল, সেই প্রথম দিনেই জমা করেছি। আর আমারও তবে যেদিন থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেদিন থেকেই অনেকের এসএমএস আসছে, বা এসএমএস তারপরেও এসেছে। এসএমএস আসার পরেও কি তাহাদের ব্যাংকে টাকা এসেছে? না, টাকা আসেনি। কেন এই যে সমস্যা, কেন এই সমস্যাটা তৈরি হয়েছে? আর এসএমএস যাদের এসেছে, আর যদি এসএমএস এসেইছি টাকা পেয়েছি, তাহলেও কারা টাকা পেয়েছে, আর টাকা পাওয়ার সংখ্যাটা কতটা বেশি বা কতটা কম, এই ভিডিওতে আলোচনা থাকবে। আর এই যুবসাথী প্রকল্পে এতদিন থেকে আজ কদিন থেকে যেটা চলছে তার সমস্ত বর্ণনা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। প্রথম দিন, যেদিন 7ই মার্চ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ঘোষণা করলেন। ঘোষণাটা কখন ছিল, কী বার ছিল? না, শনিবার ছিল। সেই শনিবার দিন 1টা কি 1:30টা নাগাদ তিনি ঘোষণা করেছিলেন। ঘোষণার সাথে সাথেই তিনি বলেওছিলেন যে আজ থেকেই টাকা অ্যাকাউন্টে চলে যাবে। তবে আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রেই ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিস শনিবার দিন বন্ধ থাকে। আর বন্ধ থাকায় সেদিন কি অফিসের কাম হতে পারে, বা রবিবার পরের দিন সেদিনও হতে পারে না, এমনটা হতেও পারে। তবে সেক্ষেত্রেও অনেকের এসএমএস আপনারা দেখেছেন মোবাইলে, বা বড় বড় যারা ইউটিউবার রয়েছে তাহারা এসএমএস দেখিয়ে আপনাদেরকে বলে দিল আজ থেকেই টাকা ঢুকছে অ্যাকাউন্টে, এমন। তবে এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, ইউটিউবাররা কীভাবে এসএমএসগুলো পায়, বা তাহাদেরই কি এসএমএসগুলো যায় ইউটিউবারদের কাছে। দেখুন, আপনারা বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে, সাবস্ক্রাইব করে রেখেছেন, সেই সঙ্গে তাহাদের দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপও হয়তো আপনারা জয়েন হয়ে আছেন। যখনই আপনাদের এসএমএস এসেছে কারো না কারো মোবাইলে, তখনই সেটা ওনাদের মোবাইলে পাঠিয়ে দেন, সেটা নিয়েই ইউটিউবাররা ভিডিও বানান, কন্টেন্ট পেয়ে যান। আরেকটা জিনিস, শনিবার আর রবিবার কিছু ফ্যাক এসএমএস দেওয়া হয়েছিল। অনেকজন এই রকম তৈরিতে এক্সপার্ট আছে এআই দিয়ে, তাহলে সেই ফ্যাক এসএমএস যখনই চলে গিয়েছে ইউটিউবারদের কাছে, তারা ফটাফট ভিডিও করে দিয়েছেন যে আজ থেকে এই টাকা বা টাকার এসএমএস। তারপরে তাহারা অবশ্য বলেওছেন যে এতদিন ধরে আপনারা ফ্যাক এসএমএস দেখতেছিলেন, তারপর আজ রিয়েল এসএমএস। রিয়েল এসএমএসটি কী এলো না, অঙ্গীকার, যেটিতে 1500 টাকা জমা করা হলো, এমনই একটি বাংলা এসএমএস। বাংলা এসএমএসটা কখন আসছে? যাদের অনলাইন এন্ট্রি হয়েছে, অনলাইন এন্ট্রি করার পর যখনই স্টেপ এগিয়ে যাচ্ছে, আপনি একটা বাংলা এসএমএস চলে এসছে। হোয়াটসঅ্যাপেও এই রকমের এসএমএস আসছে। তবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদের এই টাকা ক্রেডিট এমন মেসেজ এসেছে, তাদের অ্যাকাউন্টে টাকা এসেও গিয়েছে, তবে ওটা খুবই কম সংখ্যক লোকের। তবে যারা অনলাইনে করেছিলেন তাদের মধ্যেই কিছু কম সংখ্যক লোক টাকা পেয়েছেন। আর যাদের এসএমএস এসেছে, কি হয়েছে, যখনই ওই যে অঙ্গীকার বাংলা এসএমএস, এই যে এসএমএসটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই এসএমএসটি যখনই এসেছেন তখন তাহারাই সেই ইউটিউবারদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন এসএমএসটি। ইউটিউবাররাও কন্টেন্ট পেয়ে গিয়েছেন, তখনই আপনারা সেই এসএমএসটা দেখতে পাচ্ছেন যে দেখুন এসএমএস আসা শুরু, টাকা জমা করা হলো, এরকমই এসএমএস এসেছে। তারপরে 2-3 দিন পর আবার দেখা গিয়েছে যাদের এসএমএস এসেছিল, যাহারাই সেই এসএমএসগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন ইউটিউবারদের কাছে, তাদেরই কি হয়েছে না, পরবর্তীতে দেখা গিয়েছে যে অ্যাকাউন্টে টাকা আসেনি। স্টেটমেন্ট চেক করে দেখছেন যে টাকা নেই, এসএমএস এসেছে। তখনই তাহারা আবার সেটা রিপ্লাই পাঠাচ্ছেন যে এসএমএস এসেছে, কিন্তু আজ 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, টাকা অ্যাকাউন্টে আসেনি। তাহলে আপনাদের এসএমএস এলেও টাকা পাবেন না, কারণ ওই যে এসএমএসটি আসছে, অনলাইনে যারা আবেদন করেছেন তাদের যখন স্টেপ এগিয়ে যাচ্ছে, তখন আপনি একটি এসএমএস চলে আসছে, সেই বাংলা এসএমএসটি বা হোয়াটসঅ্যাপে আসছে। হোয়াটসঅ্যাপে এসএমএস আসার, এই এসএমএসগুলো আসার হয়তো 2-3 দিন পর আপনারা হয়তো টাকা পেতেও পারেন, তবে সেই ক্রেডিট এসএমএসটি আসতে হবে, তবেই আপনারা টাকা পাবেন।
যেটি ক্রেডিট অ্যাকাউন্ট নাম্বার ইত্যাদি দেওয়া থাকে আর তারিখ দেওয়া থাকে সেই এসএমএসটা পালে। তবে এক্ষেত্রে দেখা গিয়েছে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে ৯ তারিখ থেকে টাকা ছাড়া হয়েছে আর সেই টাকাও পেয়েছে। এ নিয়ে আমি অবশ্য ভিডিও দিয়েছি। ওগুলো আমাদের পাশেরই জন যারা টাকা পেয়েছে তাদের আমি অ্যাকাউন্ট স্টেটমেন্টও চেক করে দেখেছি আর মেসেজ যেটি ক্রেডিট সেটাও চেক করে দেখেছি। অর্থাৎ ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পে অনেকেই টাকা পেয়েছেন, তবে অনেকেই এখনও বাকি রয়েছে। ফুল রেজিস্ট্রেশন আছে, কারো বা কুইক রেজিস্ট্রেশন আছে, কারো বা এডিএ প্রো। অনেকের দেখা গিয়েছে যে নো ডাটা ফাউন্ড, কারণ এখনও এন্ট্রিই হয়নি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পেও। তবে অফলাইন যারা আবেদন করেছিলেন একটি এসএমএসও এখনও পর্যন্ত পাননি। দেখুন, আপনারা অধৈর্য হবেন না। আমিও জমা করেছিলাম প্রথম দিন ক্যাম্পে গিয়ে 15 তারিখ, কিন্তু এখনও একটিও এসএমএস পাইনি। আর আমি যখনই এসএমএস পাবো বা আমার অ্যাকাউন্টে টাকা আসবে তখন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো যে অফলাইনে যারা আবেদন করেছিলেন তাদের এসএমএস আসছে বা এসএমএস আসার পর টাকা ক্রেডিট হচ্ছে। অবশ্য আমি চেক করেই বলবো যে টাকা এসেছে কিনা। আরও আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই ওই আর কি সরি এরকম একটি মেসেজ আসছে, অর্থাৎ অ্যাকাউন্ট ফেল, টাকা ট্রানজ্যাকশন করা যাচ্ছে না, ফেল এসএমএস একটি আসছে। এই এসএমএসটিও টাকা যখন সেন্ড করা হচ্ছে তখন যাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল ভাল ইত্যাদি হচ্ছে তখনই এটা ঘটছে। দেখুন, যখনই তাড়াহুড়ো করে টাকা দেওয়ার ঘোষণা করেছেন তখনই যারা এন্ট্রি করছেন তারাও হয়তো ভুলভাল এন্ট্রি করে দিচ্ছে। তবে অফলাইনে যারা আবেদন করেছেন চিন্তা করবেন না, আপনারা অবশ্যই টাকা পাবেন। আর রিসিভ রয়েছে, যখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে না আপনারা চেক করতে পারবেন। আর একটা বড় কথা, দেখুন এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। সেটা দেখেই ভেবে নিন যে আপনাদের আবেদন এখনও পর্যন্ত এন্ট্রি সকলের হয়নি, সেই কারণেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। আর স্ট্যাটাস চেক করা যাচ্ছে না তার মানে কোনো না কোনো গোলযোগ আছে, সবাই টাকা পায়নি। যতই এসএমএস আসুক বা যতই আপনারা ইউটিউবে বা অন্য কোথাও ভিডিও দেখুন সোশ্যাল মিডিয়ায়, তাই অধৈর্য হবেন না, টাকা অবশ্যই পাবেন। আর টাকা দেওয়া হচ্ছেও, এমনটা বলা যাবে না যে টাকা দেওয়া হচ্ছে না, তবে খুবই কম সংখ্যক লোকেরই টাকা ঢুকছে। তবে যারা অনলাইন আবেদন করেছেন সেই তাদের মধ্যেই কোনো জেলায় অবশ্য এই অফলাইনের কাজ শুরু হয়ে গিয়েছে। অফলাইন যারা মানে আবেদন করেছিলেন তাদের এন্ট্রি শুরু হয়ে গিয়েছে। অনলাইনগুলো সমস্ত কিছু সেগুলো ভেরিফাই করার কাজ শেষ হয়ে গিয়েছে। তবে পরবর্তীতে যুবসাথীতে যদি আরও ভালো আপডেট আসে বা টাকা আসে, এসএমএস আসে, আমিও আবেদন করেছি, যদি আমারও এসএমএস আসে বা টাকা আসে অ্যাকাউন্টে অবশ্যই আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। একটা কথা শুনুন, তড়িঘড়ি যেহেতু টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে হয়েছে, যেহেতু ভোট আসছে, ভোট ঘোষণা যদি হয়ে যায় প্রকল্পের টাকা দিতে হয়তো অসুবিধা হতে পারে। সেই কারণ রাখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা অবশ্যই করে দেখি। অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন, এটা নিশ্চিত। কিছুদিন ধৈর্য ধরুন। আরেকটা কথা, আমরা ইউটিউব করি, আমাদের কাজ হচ্ছে ওটাই, তাই আমরা ওই তথ্যগুলো শেয়ার করে থাকি। তাই আমাদেরও অবশ্য বিন্দুমাত্র দোষ নাই বললেই চলে। তবে আপনারা হয়তো দোষ দিতেও পারেন।